আজকে আমরা প্রযুক্তিকে অপব্যবহার করছি, আজকে আমরা প্রযুক্তিকে খারাপ কাজে ব্যবহার করছি। আমাদের তরুণ সমাজ অনলাইনে সারাক্ষণ পাপাচার আর অশ্লীলতায় লিপ্ত। গান, মুভি ও পর্নোগ্রাফের মতো অশ্লীল ভিডিওগুলো নিয়ে মেতে থাকাই যেন আমাদের কাজ। হে যুবক, আমি তোমাকে বলছি, তুমি তোমার যৌবনের হেফাজত করো, তুমি তোমার হাতের হেফাজত করো, তুমি তোমার জিহ্বার হেফাজত করো, তুমি তোমার চোখের হেফাজত করো। তুমি একা একা কম্পিউটারের সামনে বসে বসে পাপাচার করছো আর মনে মনে ভাবছো পৃথিবীর তোমাকে কেউ। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের সমাজে দয়া করে আপনাদের কাছে তার আগে একটু আবেদন করব, আপনারা কেউ কারোর সাথে কথা বলবেন না। যদি কেউ দেয়ালে ঠ্যাস দিয়ে থাকেন, দেয়ালে ঠ্যাস ছেড়ে দেবেন এবং কারোর কাঁধ ডিঙিয়ে সামনের দিকে আসার চেষ্টা করিবেন না। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে যে জিনিসটা সবচেয়ে বেশি হওয়ার কথা, সেই জিনিসটাই সবচেয়ে কম হচ্ছে। আমাদের ব্যক্তিগত জীবনে যেই জিনিসটার গুরুত্ব সবচেয়ে বেশি হওয়ার কথা, সেই জিনিসের গুরুত্ব সবচেয়ে কম বললে ভুল হবে, নেই বললেই চলে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ অসুস্থ, দাঁড়ানো অথবা বসা অথবা শোয়া অবস্থায় কোনোভাবেই একজন মানুষের জ্ঞান থাকা অবস্থায়, শারীরিক অবস্থা তার যেখানে যাই চলে যাক, যেই জিনিসকে তিনি গুরুত্ব দিয়েছেন, আজকে সেই জিনিস নামমাত্র আছে বললেই ঠিক হবে, এছাড়া ভুল হবে বাকি বললে। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে সালাত। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মৃত্যুর পথে শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, এমতো অবস্থায়ও যেই জিনিসকে ছাড়েননি, সেই জিনিস আজকে নামমাত্র আছে বললেই ঠিক হবে, এছাড়া ভুল হবে বাকি বললে। সেটি হচ্ছে সালাত। আমি কেন এভাবে একটু ঘুরিয়ে বললাম? যদি এটার বিশ্লেষণ করি, এটার ব্যাখ্যার দিকে যাই, তাহলে আপনাদেরকে বেশি দূরে যাওয়া লাগবে না। ধরেন আপনি যেই মসজিদের মুসল্লি, এখন বিশেষ করে আপনি এই মসজিদের মুসল্লি, ধরেন আপনি যেই মসজিদের মুসল্লি, আপনি বিশেষ করে ফজরের সালাতে আসবেন, ফজরের সময় মসজিদে আসেন, তাহলে আপনি দেখতে পাবেন তখন কারোর চাকরি থাকে না, তখন কারোর ব্যবসা থাকে না, তখন মানুষের ঘোরার সময় হয় না, তখন মানুষের শরীর ক্লান্ত থাকে না, তখন মানুষের খাবারের সময় হয় না, তখন ডাক্তার থাকে না, ফার্মেসি থাকে না, তখন বিভিন্ন দিকের গান বাজনার সাউন্ড থাকে না, তখন মানুষের শব্দ দূষণ থাকে না। একেবারেই উপযুক্ত একটা সময় বলতে পারেন নামাজের বা সালাতের, যার মধ্যে কোনো বাধা নেই, নিজের ইচ্ছা ছাড়া। আমার ইচ্ছা হচ্ছে না, সেই জন্য আমি যাচ্ছি না, আমার মন চাচ্ছে না, আমার মন বলতেছে না, সেই জন্য আমি যাইতেছি না। এছাড়া কিন্তু ফজরের সালাতে আর কোনো বাধা আছে কি? আমার মনে হয় না। পুরো পৃথিবী শান্ত, কি সুন্দর পাখির ডাক, সূর্য উঠছে, ফুল ফুটছে, এমন একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তিনি, আমরা তিনাকে স্মরণ করি, আমরা তিনাকে ভালোবাসি, আমরা তিনার ভালোবাসায় নিজেদের আগুন থেকে মুক্ত করি। তো ওই সময় যদি আপনি নামাজে যান, মসজিদে যান, তাহলে আপনি দেখতে পাবেন যে নামাজের কি অবস্থা আর মুসল্লির কি অবস্থা। আপনি জোহরের সময় আসেন, জোহরের সময় আপনি মসজিদে আসেন, আপনি দেখতে পাবেন যে মসজিদে মুসল্লি কতজন আসে। আর মনে করেন জোহরের সময় হয়ে গেছে, দয়া করে মনে কেউ কিছু নেবেন না। ধরেন জোহরের সময় হয়ে গেছে আর আপনি একটা ওইখানে গানের বা একটা ফাংশান, গান চালু করেন, ওইখানে একটা গানের প্রোগ্রাম করেন। এই যে কিছুদিন আগে একটা যাত্রা হলো না গ্রামে, ধরেন এরকম একটা যাত্রার অনুষ্ঠান ওইখানে চালু করলেন। নামাজের সময় হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, নামাজের সময়,
আপনি মসজিদ আসেন, আপনি দেখতে পাবেন যে মসজিদে মুসল্লি কতজন আসছে, আর ওই যাত্রায় অনুষ্ঠানে আপনি দেখতে পাবেন মানুষ কতজন যায়। তো আপনি দেখতে পাবেন দুপুর হয়ে গেছে, খাবার সময়, একজন চাকর তার মনিবকে বলতেছেন কাজ করব না আপনার এখানে, আপনি এখানে খাবারের সময় দেন না, বেলা বাজে 2টা আর আপনি কোনো খাবারই দিলেন না, আপনার এখানে কাজ করে কে? মেহমান, নতুন মেহমান, লজ্জায় মুখ ফোটে না, এমতো অবস্থায় যদি একটু খাবার দিতে দেরি হয়ে যায় তো 2 জন কিংবা 3 জন থাকলে তাদের মধ্যে একজন বলে ওঠে, ধুর বেলা বাজে 3টা আর এখনো খাবারের নাম এলো না, এখনো খাবারই দিল না, ধুর এখানে আসাটাই ভুল হয়েছে। মানে পরিস্থিতি যখন আপনার দুপুরের খাবারের সময় এমন হয়, প্রায় মেহমানের যখন এই অবস্থা হয়, সামান্য 1টা বাজে নামাজ হয় আর 1:30টার সময় নামাজ শেষ হয়ে যায়, 2টার মধ্যে বাড়ি গিয়ে যদি কেউ ভাত না খেতে পায়, ঘরে গিয়ে বউকে মারে। আপনি কত প্রমাণ নেবেন এরকম? ঘরে গিয়ে বউকে মারে যে সারাদিন বাইরে কাজ করে আসলাম আর এখন 2টা বেজে গেছে, এখনো পর্যন্ত ভাত রান্না হয়নি, করো কি তুমি, এখনো পর্যন্ত ভাত রান্না হলো না। তো যখন আপনাকে বলতে চাচ্ছি, তো ওই সময় আপনার স্ত্রীকে আপনি মারধর করলেন, কিন্তু আদেও কি আপনি এটা জ্বলে দেখেছেন যে আমি নামাজে ছিলাম না, বাইরে থেকে কাজ করে আসলাম আর বিবির গায়ে হাত তুললাম, অথচ আপনি নামাজের কোনো ভ্রুক্ষেপ নিলেন না? তো সেই জন্য বললাম, যেই জিনিসের গুরুত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি দিয়েছেন, সেই জিনিস আজকে নেই বললেই চলে, নামমাত্র আছে। নামমাত্র আছে বললেও ঠিক হবে না, কারণ আমরা ভুলেই গেছি নামাজের দিকটা। অথচ দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখবেন, আপনাকে বলি, দেখবেন কিছু মুসল্লি আছে যারা ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এশার নামাজ নাই। দেখবেন কিছু মুসল্লি আছে, আপনাকে বলি দয়া করে মনে কেউ কিছু নেবেন না, বারবার বলতেছি, আপনার উপকারের জন্যই আমি কথাগুলো বলতেছি, কারণ তারা বিশেষ করে শুধু জুমার নামাজটা তাগিদ দেয়, বিশেষ করে জুমার সালাতটা পড়ে। যারা কিছু মুসল্লি আছে 5 ওয়াক্তের নামাজ তো পড়েই না, এমনকি শুধু জুমার নামাজটা পড়তে আসে, তবু আবার দেখবেন কিছু মুসল্লি আছে মানে জামাটা গায়ে দিতে দিতে মসজিদ আসতেছে, মানে জামার বোতাম লাগাতে লাগাতে মসজিদে আসতেছে। না, এটার গুরুত্ব নেই সেটা আমি কিন্তু বলতেছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ঠিক এরকমভাবে বলেছেন যে কদ আফলাহাল মুমিনুন, সফল হয়ে গেছে ইমানদাররা, কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে মনোযোগী। যারা তাদের নামাজে কি? যারা তাদের নামাজে মনোযোগী। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ঠিক এরকমভাবে বলেছেন, যেই দিন মানুষের বিচার হবে, যেই দিন মানুষের বিচার নিকাশ নেওয়া, হিসাব নিকাশ নেওয়া হবে, সেই দিন মানুষ তার চোখের সামনে দেখতে পাবে, আমি যদি কোনো একটা খারাপ কাজ করে এসেছিলাম, ছোট্ট বিন্দু মাত্র খারাপ কাজ করে এসেছিলাম, সেই খারাপ কাজটাও তাকে দেখানো হবে। সে যদি ছোট্ট একটা কোনো ভালো কাজ করে এসেছিল, সেটাও তাকে দেখানো হবে। সেই বিপদে পড়ে মানুষ আল্লাহকে খুব স্মরণ করবে। তো আমি বলতে চাচ্ছিলাম, যেই দিন মানুষের বিচার হবে, হিসাব নিকাশ নেওয়া হবে, যেই দিন মানুষের জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে, তখন ফেরেশতারা যেই জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ওই অপরাধী, ওই মুজরিম, ওই আসামিকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন, ফেরেশতারা জিজ্ঞেস করবে ওই অপরাধীকে, মা সালাকাকুম ফি সাকার, আচ্ছা বলো তো কি সে, কি এমন কাজ, কি এমন অপরাধ, কি এমন গুনাহ, যেই গুনাহের কারণে তোমাকে এই জাহান্নামে নিক্ষিপ্ত হতে হলো? ক্বালু, জাহান্নামী যাওয়া ব্যক্তিরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে আমি নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না, আমি নামাজ আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমি দরিদ্র অসহায় মানুষকে খাবার দেওয়াতে উৎসাহী ছিলাম না। যে লোকটা দরিদ্রই ভুগছে, এই লোকটা কষ্টে আছে, এই লোকটা অনাহারে ভুগছে, এই লোকটা অনেক কষ্ট পাচ্ছে, ও আমি উৎসাহী ছিলাম না যে একে আমি হেল্প করব বা একে আমি সাহায্য করব।
অনুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। তো এখানে আমার যে পয়েন্টটা হচ্ছে কি, সর্বপ্রথম ওই অপরাধী মুখ থেকে বের করবে কি, আমি খুন করছি এই জন্যে, আমি জিনাহ করছি এই জন্যে, আমি সুদ ঘুষ খাইছি এই জন্যে, আমি পরের জায়গা জমি দখল করে নিয়েছি এই জন্যে, আমি পিতামাতাকে ভাত দিইনি এই জন্যে না। সর্বপ্রথম জাহান্নামীরা, ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে আচ্ছা তোমাকে কিসেই জাহান্নামে নিক্ষেপ করলো, তখন সেই জাহান্নামী যাওয়া ব্যক্তিরা এক কথাই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক বাক্যে সর্বপ্রথম জবাব দিবে যে আমি নামাজ আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না। এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা একটা সাপ্তাহিক একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে। বিশেষ করে এখন ইয়াং ছেলেরা বেশি করে নামাজ পড়তে আসতে চায় না। যাদের বয়স 25 থেকে 30, এই যুবকগুলো বিশেষ করে নামাজ পড়তে আসে না। সম্মানিত দিনী ভাই, আপনার উপকারের জন্যই আপনাকে আমি বলতেছি, 5 ওয়াক্তের নামাজ আপনি সঠিকভাবে কায়েম করেন, কিয়ামতের মাঠে আপনার কোনো অজুহাত চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের বাস্তব রূপ তিনি দিচ্ছেন। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দাকে সর্বপ্রথম কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে, বান্দা তুমি কি নামাজ পড়তে, বান্দা তুমি কি দুনিয়ার বুকে নামাজ পড়তে। তখন তার নামাজ, সে যদি নামাজি ব্যক্তি হয়, তাহলে তার নামাজ যদি সঠিক হয়, তার সমস্ত আমল কিন্তু সঠিক হয়ে যাবে। আর ওয়াইন ফাসাদা সাইরু আমালিহি, আর তার নামাজটাই যদি ত্রুটিপূর্ণ হয়, তার নামাজটাই যদি নষ্ট হয়, তাহলে তার বাদ বাকি সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই, আজকে যুবকদেরকে বলছি, আজকে আমরা প্রযুক্তিকে অপব্যবহার করছি, আজকে আমরা প্রযুক্তিকে খারাপ কাজে ব্যবহার করছি। আমাদের তরুণ সমাজ অনলাইনে সারাক্ষণ পাপাচার আর অশ্লীলতায় লিপ্ত। গান, মুভি ও পর্নোগ্রাফের মতো অশ্লীল ভিডিওগুলো নিয়ে মেতে থাকাই যেন আমাদের কাজ। হে যুবক, আমি তোমাকে বলছি, তুমি তোমার যৌবনের হেফাজত করো, তুমি তোমার হাতের হেফাজত করো, তুমি তোমার জিহ্বার হেফাজত করো, তুমি তোমার চোখের হেফাজত করো। তুমি একা একা কম্পিউটারের সামনে বসে বসে পাপাচার করছো আর মনে মনে ভাবছো পৃথিবীর তোমাকে কেউ তো দেখছে না। কিন্তু মনে রেখো যুবক, পৃথিবীর তোমাকে কেউ দেখুক আর নাই দেখুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তোমাকে ঠিকই দেখছেন। তোমার পাপাচার সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানুক আর নাই জানুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ঠিকই জানছেন। তুমি কম্পিউটারের সামনে বসে বসে, তুমি কম্পিউটারের ব্রাউজিং হিস্টোরি থেকে তোমার পাপাচারকে যতবারই ডিলিট করো না কেন, মনে রেখো আল্লাহর কাছে তোমার পাপাচারের হিস্টোরি কিন্তু ঠিকই থেকে যাচ্ছে। কিরামান কাতিবিন তথা সম্মানিত লেখক ফেরেশতাগণ তোমার অপরাধগুলোকে লিখে রেখেছেন। কিয়ামতের দিন সকলের সামনে তোমার অপরাধগুলোকে প্রকাশ করে দেওয়া হবে। কিয়ামতের দিন তোমার সমস্ত অপরাধকে প্রকাশ করে দেওয়া হবে। যেই হাত দিয়ে তুমি আজ কিবোর্ড চাপছো, যেই হাত দিয়ে তুমি মাউস নাড়ছো, যেই চোখ দিয়ে তুমি অশ্লীল জিনিসগুলো দেখছো, সেই হাত, সেই পা কঠিন কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোমাদের মুখমণ্ডলগুলোকে বন্ধ করে দেব। তোমাদের অপরাধের ব্যাপারে তোমাদের হাত কথা বলবে, তোমাদের অপরাধের ব্যাপারে তোমাদের পা কথা বলবে, তোমাদের অপরাধের ব্যাপারে তোমাদের কান কথা বলবে, তোমাদের অপরাধের ব্যাপারে তোমাদের চোখ কথা বলবে। সেই দিন কঠিন কিয়ামতের মাঠে তোমাদের অপরাধের ব্যাপারে তোমাদের হাত পা কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। অর্থাৎ হে যুবক, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। সেই মহান আল্লাহকে ভয় করে তুমি 5 ওয়াক্তের সালাত আদায় করো। সেই মহান আল্লাহকে ভয় করো, যার কাছে কোনো জিনিসই গোপন থাকেন না, যিনি হচ্ছেন আলিমুম বিযাতিস সুদূর, যিনি হচ্ছে আপনার অন্তরের সমস্ত কিছুর বিষয়ের উপরে শক্তিশালী। সম্মানিত দিনী ভাই, বলার অনেক কিছু ছিল, টাইম সাথ না দেওয়ার কারণে আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি প্রায় নামাজের শেষে, জুমার শেষে, খুতবার শেষে আমি বলি যে বাবজি আপনি যাই করছেন করেন, কিন্তু 5 ওয়াক্তের নামাজ আদায় করেন। নামাজ ছাড়া কিয়ামতের মাঠে কারোর কোনো গতি থাকবে না। আপনি কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা গড়ে দিয়েছেন, এ কোনো উপকারে আসবে না যদি আপনার মধ্যে সালাত না থাকে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সকলে 5 ওয়াক্তের সালাত